যারা আপু ভালোবাসতে আর ভালো রাখতে যদি নাই পারেন, তাহলে স্বামী ভাইয়ের সাথে কেন মিথ্যা ভালোবাসায় জড়াইলেন? আর দেখেন, স্বামী ভাই আজ পর্যন্ত আপনাকে ভুলতে পারেন, আর আপনাদের কারণে আজকে ফ্রি ফায়ার কমিউনিটি পুরো নিস্তব্ধ। এত আনন্দ আয়োজন। লাভার্স এন্ড হেটার্স, ওয়েলকাম ব্যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো এন্ড আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যারাকে নিয়ে নতুন করে আমার আর কোনো ভিডিও বানানোর ইচ্ছা ছিল না, ম্যাজিক উইদাউট সিকে নিয়ে সত্যি বলতে আমার আর ভিডিও বানাতে মন চায় না, কিন্তু বাধ্য হয়ে কিছু কিছু ভিডিও মেক করা লাগে। কথায় আছে না, ম্যাগি লুডুসদের স্বভাব কখনো পরিবর্তন হয় না। হয়তোবা তারা সাময়িক সময়ের জন্য ভালো সাজে, সাময়িক সময়ের জন্য স্যাড ভিডিও আপলোড করে অডিয়েন্সের সামনে ভালো সাজে, কিন্তু ভিতরে তাদের ঠিকই থাকে 12 ভাতারের আচরণ। আজকের ভিডিওতে আমি কাউকে রোস্ট করতে আসিনি বা গালাগালিও করতে আসিনি। আজকের ভিডিওতে আমার পার্সোনাল মতামত শেয়ার করব, আমার নিজের ওপিনিয়ন আমি তোমাদের জানাবো, যা আমি মনে করি আমার অধিকার আছে। এক প্রকার ধরে নিতে পারো স্বামীর না বলা কথাগুলো আমি তোমাদের বলবো, যে কথাগুলো রোস্টেড গেমিং তোমাদের মুখ ফুটে বলতে পারে না, সেই কথাগুলাই আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো। আবার এটাও তোমাদের প্রমাণ সহকারে দেখাবো কে বেইমানি করছে। তোমরা আজও জানো না তাদের ব্রেকআপের আসল কারণ কি এমন ঝামেলা নিয়ে তাদের এত বড় সিদ্ধান্ত নিতে হয়েছিল। তারা কি আসলে রোস্টেড গেমিং এর সাথে বেইমানি করছে, নাকি স্বামীর দোষের কারণেই ব্রেকআপটা হয়েছে? তারা কি সত্যি টিজির নিরাজের সাথে রিলেশনশিপে আছে, নাকি বেস্ট ফ্রেন্ডের নামে স্বামীর মতো নিরাজেরও রক্ত খাইতেছে? আবার রিসেন্ট দেখা যাচ্ছে যারা গেমিং আর কুরুল গেমিং হিটিস পিটিস করতেছে। এট দি সেম টাইমে যারা কুরুল স্বামী তিনজনই সেট ভিডিও আপলোড করতেছে। এসব দেখে আবার তোমাদের মাথা ঘুরতেছে, তোমরা কনফিউশনে থাকতেছো। তোমাদের মতো আমিও ভাবতেছিলাম আসলে কাহিনীটা হচ্ছে কোন জায়গা থেকে। আজ আমি সবকিছুই রিভিল করব, আজ আমি সবকিছুই অডিয়েন্সদের জানাবো। আমি মনে করি সবকিছু তোমাদের জানানো উচিত। এভাবে আর কতদিন চলবে? আজকের ভিডিওতে A to Z রিভিল করব, তো সবকিছু জানতে হলে ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। उसका सैड वीडियो देख के मुझे लगा था वो मेरे लिए थी। उसका सैड वीडियो देखकर मुझे लगा था वो मेरे लिए थी। बाद में पता चला कि मेरी जैसी गलत फहमी में और भी 10 लड़कियां जी रही थी। পৃথিবীর সব থেকে কঠিন কাজ তোমাকে ভুলে যাও, যা আমি কখনোই পারি। পৃথিবীর সব থেকে বড় ভুল তোমাকে ভালোবাসা, আর এই একই ভুল আমি প্রতিটা জন্মে কয়েকবার করতে চাই। সবই বৃথা। আহা ভাই, স্বামীর মুখের দিকে তাকাইলেই মায়া লাগে, পোলাটার মুখের দিকে তাকাইলেই কষ্ট লাগে ভাই। পোলাটা কি করে নাই যারার জন্য, কি করা বাকি ছিল স্বামীর, আর কি কি করলে যারার মন পাইতো, এটাই আমার মাথায় ঢুকতেছে না। রোস্টেড গেমিং ভিডিওতে কি বলছে তোমরা শুনো নাই গাইস? স্বামী বলছে পৃথিবীর সব থেকে কঠিন কাজ তোমাকে ভুলে যাওয়া, যা আমি কখনোই পারিনি। সব থেকে বড় ভুল তোমাকে ভালোবাসা, একই ভুল প্রতিটা জন্মে আমি কয়েকবার করতে চাই। কথাটা কতটা ডিপ একটাবার ভেবে দেখছো? কতটা কষ্ট পেলে একটা ছেলে ভিডিও বানিয়ে এমন কথা বলে? প্রত্যেকটা জন্মে যারাকে ভালোবাসতে চায় সেই একই ভুল বারবার করতে চায়। একটা ছেলে একটা মেয়েকে কতটা ভালোবাসে, ভিডিও বানিয়ে সবার সামনে এমন কথা বলে। এরপর ম্যাগি যারা কি রিপ্লে দিচ্ছে সেটা তো শুনছো। একটা মেয়ে কতটা মেন্টালি সিক হলে এমন রিপ্লে দিতে পারে? একটা মেয়ের মাইন্ড সেটআপ কতটা জঘন্যতম হলে স্বামীর সেট ভিডিও নিয়ে মজা করে, স্বামীকে খোঁচা মেরে কথা বলে? ওকে গাইস, ভিডিওটা আবার দেখো। उसका सैड वीडियो देख के मुझे लगा था वो मेरे लिए थी। আরে শালি, বাংলায় ঠিকঠাক মতো পারিস না, আবার হিন্দি মারা। তোর সাবস্ক্রাইবার বাংলাদেশের, তুই বাংলাদেশের, তোর অডিয়েন্স বাংলাদেশের, আর শালি ভিডিওতে এসে হিন্দি মারা। সত্যি বলতে হিন্দিতে বলে আর নিরাজকে দেখায়। আরে নিরাজও ভাবে মেয়েটা অনেক লয়াল। যারা হিন্দিতে সেট ভিডিও বানায় নিরাজকে দেখানোর জন্য, নিরাজও ভাবে আয় হায় মেয়েটা কত লয়াল। এরকম একটা নিষ্পাপ মাসুম মেয়ের সাথে স্বামী বেইমানি করছে। যারা ইচ্ছাকৃত ভাবে এরকম ভিডিও বানিয়ে নিরাজের অ্যাটেনশন নেয়, আমি পার্সোনালি মনে করি এটা ছাড়া অন্য কিছু না। দেন স্বামীর সেট ভিডিও, আই মিন ভিডিওতে স্বামী যা বলছে তার রিপ্লে কিন্তু ঝাড়ু গেমিং দিছে। সো আমাদের ভাতারি আপু ঝাড়ু গেমিং একের পর এক ভিডিও বানিয়ে স্বামীকে খোঁচাখুচি করছে। স্বামী সেট ভিডিও বানিয়েছে, তোর ভাতার আছে তুই ইগনোর কর, তোর কুরুল আছে, তোর নিরাজ আছে, তুই স্বামীর ভিডিও ইগনোর কর। তা না করে তুই কেন স্বামীকে খোঁচাবি, কেন স্বামীকে পাল্টাপাল্টি ভুলভাল রিপ্লে করবি? তুই বোঝাবই না আমারে। যারা হিন্দিতে বলতেছে সে মনে করতেছিল স্বামীর সেট ভিডিও তার জন্য ছিল। পরে দেখলাম আমার মতো আরো 10 জন মেয়ে ভুল ধারণায় আছে। স্বামী যে টিকটকে সেট ভিডিও আপলোড করছে সেই ভিডিও রিপ্লে যারা এভাবে দিছে, যারার কথা অনুসারে রোস্টেড গেমিং 10টার সাথে নষ্টামি করে, যারা হিন্দিতে, এটাই মিন করাইছি তোমাদের। सबको खुश रखते रखते, सबको खुश रखते रखते अपनी खुशी ने खुदकुशी कर ली। कोई पूछे मेरे दिल से। আহারে ভাতারির ঘরের ভাতা, নিজের নামের কুকর্মা সব স্বামীর নামে চালাই দিতেছে। বইন তুই একটা বড় ভাবলি না? 10 জনকে রেখে স্বামী কেন তোর পিছনে পড়ে আছে? দুনিয়াতে এত মেয়ে থাকতে স্বামী কেন তোর ক্যারিয়ার গড়ে দিল? গেমে এত মেয়ে থাকতে স্বামী কেন তোর চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবার করে দিল? স্বামী যদি সত্যি 10-12টাকে নিয়ে নষ্টামি করতো, তাহলে তাদেরকে না দিয়ে তোরই কেন এত কিছু দিল? তোকেই কেন মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার করে দিল? তোকেই বা কেন গ্রেনার পার্টনারশিপে ঢুকাই দিল? তোকেই বা কেন ভিভেস এনে দিল? দুনিয়াতে এত মেয়ে থাকতে তোকেই কেন কমিউনিটির সবার সাথে পরিচয় করাই দিল? এসব কথা একটা 12 কি ভাবছেন আপু? দুনিয়াতে এত মেয়ে থাকতে স্বামী কেন শুধুমাত্র আপনার উপকার করলো? 12 জনকে আগায় দেওয়া মেয়ে কি এসব জিনিসের মূল্য বুঝবে গাইস? যারে জগৎ চিনাইলো স্বামী, যারে ইউটিউবিং শিখাইলো স্বামী, যার ইউটিউব চ্যানেলটা নিজের হাতে খুলে দিছে স্বামী, যাকে ভিভেস এনে দিল স্বামী, যাকে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করার পথ বের করে দিল স্বামী, যাকে ভিভেসটাও এনে দিল স্বামী, যাকে সবকিছুই দিয়ে দিল স্বামী, সেই মেয়ে আজ স্বামীকে অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে ভিডিও আপলোড করে, স্বামীকে অপমান করার পর সেট ভিডিও নামে অডিয়েন্সদের ইমোশনাল ব্ল্যাকমেল করে, দেন সবার সামনে ভালো সাজতে চায়, অডিয়েন্সদের সামনে নিজেকে ভালো সেজে স্বামীকে খারাপ বানাতে চায়। কাজ হবে না বড়। তোর মতো আমার অডিয়েন্স বাচ্চা না, আমার অডিয়েন্সকে উল্টাপাল্টা বুঝাইতে পারবেন না। এরা 2020 সালের অডিয়েন্স
অডিয়েন্স নয়, এরা 2025 এর অডিয়েন্স, তা আবার শুভাশায়ীদের সাবস্ক্রাইবার। এদের উল্টাপাল্টা বুঝাইতে গেলে আপনাকে আরেকবার জন্ম নিতে হবে। অডিয়েন্স খুব ভালোভাবেই দেখছে কোথা থেকে আপনি ইউটিউব যাত্রা শুরু করলেন, কে আপনাকে সাপোর্ট দিল, কে আপনাকে ভিউয়ার্স দিল, কে আপনার ইউটিউব চ্যানেল খুলে দিল, কে আপনাকে মিলিয়ন সাবস্ক্রাইবার এনে দিল। অডিয়েন্স কিন্তু সবই দেখছে, অডিয়েন্স কিন্তু সবই মনে রাখছে। সো স্বামীকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানানোর আগে 100 বার ভেবে দেখবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, অডিয়েন্স কিন্তু অতীত জানে, অডিয়েন্স কিন্তু অতীত মনে রাখছে। টিকটকে যারা আর স্বামী রিসেন্ট অনেক সেট ভিডিও আপলোড করছে। গত 3 দিনে স্বামী আর যারা টিকটকে অনেক সেট ভিডিও আপলোড করছে, একজন আরেকজনের সাথে কথা না বললে ভিডিওর মাধ্যমে রিপ্লে দিয়েই চলেছে। তবে আমি একটা জিনিস তোমাদের 100% শিওর হয়ে বলতে পারি, এখনো টান আছে, এখনো একজনের প্রতি আরেকজনের মায়া আছে। না হলে তারা দুইজন এভাবে ভিডিও আপলোড দিত না। টিকটকে তারা দুইজন অনেক ভিডিও আপলোড করছে, সবগুলো ভিডিও তো তোমাদের দেখাতে পারবো না, তবে আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের দেখাই। ভালোবাসতেও জানি না, ভালো রাখতেও জানি না, তাই তো মানুষ হারায়, এই জন্য আর আক্ষেপও করি না। সবাইরে খুশি করতে কে বলছে আপনার? আপনার কাকে খুশি করার কথা ছিল? আপনার খুশি করার কথা ছিল স্বামীকে। আপনি হাসি খুশি রাখবেন স্বামীকে, আপনি ভালোবাসবেন রোস্টেড গেমিং কে, এটা না করে নিরাজের সাথে কুরুলের সাথে। আপনার এত কিসের নষ্টামি? সবাইরে খুশি করতে গেলে গো আমার এত খাবেন। এই দোষ কি স্বামীর নাকি আমার নাকি আপনার? নিরাজকে ডাইনামিক ডুও বানাইছেন ভালো করে, সে নাকি আপনার বেস্ট ফ্রেন্ড, এটাও ঠিক আছে। ওই সুম্মা সাডি লাভ ইউ এগুলো কি ভাই? এগুলো কি নষ্টামির কাতারে পড়ে না? গাইস এখন আসলে তোমাদের পার্থক্য বুঝে, পার্থক্য কি জিনিস এটা অল্প একটু কথাই তোমাদের বুঝাইতেছি। ইজিয়ার নিরাজ যারা ভিভাস আর ইউটিউব চ্যানেল দেখে ডাইনামিক ডুও বানাইছে, অপরদিকে যারা নিঃস্ব থাকা অবস্থায় স্বামী যারাকে ডাইনামিক ডুও বানাইছে, নিরাজ ভিভাস আর সাবস্ক্রাইবার দেখেই যারাকে ভালোবাসে। অথচ স্বামীর ক্ষেত্রে হিসাব করলে যারার কাছে যখন কিছুই ছিল না, ভিভাস ইউটিউব চ্যানেল কিছুই ছিল না, তখনই রোস্টেড গেমিং যারাকে ভালোবেসেছিল। যারার পাশে কেউ না থাকলেও রোস্টেড গেমিং ছিল। এসব মনে হয় যারা ভুলে গেছে, হাতারি মন তো সবকিছু ভুলে যাওয়ারই কথা। সত্যি বলতে যারাকে নিয়ে আর আমার আর ভিডিও বানাতে মন চায় না, বড় ভিডিও বানাতেও ইচ্ছা করতেছে না। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।